হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। রেভা ফ্যামিলি ওয়াইটি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের 22শে জানুয়ারি, তো রাম পুজো হচ্ছে। তো অযোধ্যাতে 500 বছর পর রামের মানে পুজো করা হচ্ছে। তো অনেক বাড়িতে পুজো হচ্ছে, রাম পুজো। তো এই আমাদের বাড়িতে হচ্ছে। তো এই আমাদের বাড়ি বলতে কাকি শাশুড়ির বাড়ি, কারণ আমরা এখানেই থাকি বলে ওই জন্য বললাম। তো এই পুজো করা হচ্ছে বাড়িতে। তো এইদিকে এই যে ঠাকুরকে গোছাচ্ছে একটা দিদি আর দুটো বোন মিলে, আর আমার মেয়েরা, আমার জায়ের মেয়ে আর একটা বাচ্চা মেয়ে, ওরা সব খেলা করছে এই সাইডে। তারপর দাদারা ঢুকলো সব জয় শ্রীরাম বলে বলে, সব কটা দাদা এক এক করে ঢুকছে জয় শ্রীরাম বলে, মানে পুজো হচ্ছে। তো এগুলো হচ্ছে দাদারই সব বন্ধুবান্ধব, তো এসছে ওই সূত্রে। তো সবাই মিলে জয় শ্রীরাম বলতে বলতে ঢুকছে। ওখানে আমার জায়ের মেয়ে জিজ্ঞাসা করেছিল যে কাকিমুনি কি হচ্ছে এটা, কারা? তো আমি বললাম কি ওই সব জয় শ্রীরাম, মানে বলেছিলাম আজকের দিনটা সব জয় শ্রীরাম বলছে, রামের পুজো হচ্ছে। তো পুজো করা হচ্ছে। এইদিকে ঠাকুরকে গোছানো হয়ে গেছে সবাই। আমি আর ছিলাম না, চলে এসেছিলাম মেয়েকে নিয়ে নিচে। তো তারপর দুপুরবেলা দিকে মানে 3:30টার দিকে পুজো হচ্ছিলো। মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু যাচ্ছিলো, তো ও ফার্স্ট চলে গেছে। তারপর আমি গেছিলাম, তখন মানে পুজো হচ্ছিলো, ঠাকুরমশাই আরতি করছিল। যখন আমি গেছিলাম তখন ঠাকুরমশাই আরতি করছিল, আমি ছিলাম না পুজোতে। তো ওই সময়টা আমি গেছিলাম একটু রামের মানে পুজোর যে রাম পুজোর যে এটা মুহূর্তটা তা তোমাদেরকে দেখার জন্য। তো একটু আর এইদিকে পাশে ছোট ছোট বোনরা ওই জয় শ্রীরাম যে লেখাটার উপর ফুল দিয়ে সুন্দর করে ডিজাইন করছে, দুটো বোন মিলে ডিজাইন করছে। আর এইদিকে দেখো পুজো যেহেতু হচ্ছে কত ভালো লাগছে। আর ওই সাইডে আমার মেয়েরা মানে বসে আছে, ওই এক সাইডে ওই যে আমার জায়ের মেয়ের পাশে আমার মেয়ে হলুদ কালারের জামা পরে সব বসে আছে। ওখানে একটা দিদি একটা দাদা, আর ওই যে শাক বাজাচ্ছে আমার কাকি শাশুড়ি। ঠাকুরমশাই ওইদিকে পুজো করে যাচ্ছে। আর তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর চরণামৃত দিল। তো এই সবাইকে ওই একটা বোন চরণামৃত দিচ্ছে সবাই, মানে যেহেতু পুজোটা হয়ে গেছে। তারপর আমি এই যে সুন্দর করে যে এটা সাজিয়েছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম। তারপর পুজো হয়ে যাওয়ার পর সকলে প্রসাদ খেলো। তারপর সন্ধে হয়ে যাওয়ার পর যে প্রদীপ জ্বালাতে বলেছিল প্রত্যেক বাড়িতে সন্ধ্যের পর, তো এই যে আমি 5টা প্রদীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়েছিলাম, মানে দিওয়ালির মতন করতে বলেছিল 22শে জানুয়ারি। তা এই যে আমার ঠাকুর ঘরে সাজিয়েছিলাম। আর এইখানে উপরে আমার এই যে উপরে এই ঠাকুরগুলো আছে, তোমরা অনেকেই দেখেছো। তা এই প্রদীপগুলো আমি ঠাকুরের সামনে থেকে নিয়ে গিয়ে আমার এই তুলসী মঞ্চপে এই 5টা প্রদীপ সুন্দর করে আবার সাজিয়ে দিয়েছিলাম সন্ধে হওয়ার সময়। সন্ধে যখন হয়ে গেছে তখন মানে সন্ধে হওয়ার পরেই দিয়েছিলাম। তারপর একটু গান বাজনা বাজিয়েছিল, গান চলছিল। আর আমার মেয়ে, আমার দিদির মেয়ে, আমার জায়ের ছেলে, ওরা খুব মজা করে নেচেই যাচ্ছে। আর এই কী গান হচ্ছে সেটা তোমাদেরকে আর বললাম না, ওই রামেরই গান হচ্ছে। ওরা একটু মজা করে তিনজন মিলে নাচছিল। আর এই দেখো কীরকম করে সব নাচছে। ছোটো ডুগুকে তো তোমরা দেখলে, ডুগু সোনা কীরকম নাচছে, এই দেখো এখনও নেচে আছে গানের তালে তালে, সুন্দর করে নেচেই যাচ্ছে মানে ভীষণ মজা করছে। আর এইদিকে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে ছিল, ওরা সব নাচানাচি করছিল। তারপর ওদের নাচ গানা হয়ে যাওয়ার পর ওর ভাই এসেছিল। তো আমি বললাম একটু কপালে হাত দিয়ে একটু ডুগু দাঁড়াতো, একটা ফটো নিই। তো বাচ্চা যাই হোক, যেহেতু যেরম করে হোক তুলেছে। তারপর ওর বাবা এসেছিলো প্রসাদ নিয়ে, মানে খিচুড়ি, একটা তরকারি মানে সবজি, আর আলুর দম। তো সত্যি এই আলুর দম খিচুড়িটা ভীষণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর। ঠাকুরের প্রসাদ তো ভালোই হয়। আর যে বাড়িতে রাম পুজো হয়েছিল সেখানেও খিচুড়ি দিয়েছিল। তারপর আমরা বাড়ি চলে বাড়িতে এসে গেছিলাম, যেহেতু মার বাড়িতে করেছিল মিক্স ফ্রাইড রাইস আর মাংস কষা, বদ্দি এসেছিলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখাবে অন্য একটা ব্লগে। তো তোমরা সবাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, গুড নাইট।